আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কিয়ামতের একটি ভয়াবহ আলামত সম্পর্কে। সেই ভয়াবহ আলামতটি খুব শীঘ্রই আমাদের সামনে প্রকাশিত হতে যাচ্ছে। সেটি হলো পৃথিবী থেকে আল্লাহ কুরআনুল কারীমকে তুলে নিয়ে যাবেন। এমন করে তুলে নিয়ে যাবেন যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের কোনো আয়াত বা অক্ষর পৃথিবীর কোনো বইয়ের পাতায় থাকবে না এবং মানুষের মস্তিষ্কেও থাকবে না। সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। সেটা আমাদের অনেকেরই মনেই সন্দেহ জাগে, কিভাবে এটা সম্ভব হবে। এমন একটা দিন আসবে যখন আল্লাহ পৃথিবী থেকে তুলে নেবে মহাগ্রন্থ আল কোরআন। 1400 বছর আগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসে পবিত্র আল কোরআন। 23 বছর ধরে আস্তে আস্তে নাজিল হয়েছে আল কোরআন। কোরআন মাজিদ নাজিল হওয়া থেকে এখন পর্যন্ত এর একটাও অক্ষর বা একটা নুক্তাও অপরিবর্তিত রয়েছে এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তা সংরক্ষণ করব। তবে এমন একটা সময় আসবে তখন মানুষ কোরআনকে বলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে বা কোরআন নিয়ে আলোচনা করবে। তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁ দেবেন আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের উপর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত শুরু হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে যে বলবে আল্লাহু আল্লাহু। অর্থাৎ কিয়ামতের আগে সব বিশ্বাসীরা মারা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়ামিন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন। সে বাতাস মসৃণ হবে এবং যার মনে এক বিন্দু পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে সে ওই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে। এরপরই আল্লাহ তাআলা আল কোরআনকে পৃথিবী থেকে তুলে নেবেন, মানুষের অন্তর থেকে। পৃথিবীর সব মুদ্রিত বই পৃষ্ঠা থেকে কোরআনের সব অক্ষর উঠে যাবে। এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোরআনের কোনো আয়াত বা সূরা অথবা সূরার অংশবিশেষ জানত, কিন্তু তারা ঈমানদার ছিল না। তাদের অন্তর থেকেও মুছে যাবে এই কোরআন। তারা কোনোভাবেই কোরআনের কোনো অক্ষর মনে রাখতে পারবে না। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে। এরপর মুসাদ বা মানুষের অন্তর কোথাও একটা আয়াতের অক্ষর পর্যন্তও থাকবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। কোরআন তুলে নেওয়া হবে এবং কাবাঘর ধ্বংস করে ফেলা হবে। তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে। এর পরিবর্তিতেই কোনো এক সময় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে বলবেন সিংহায় ফু দেওয়ার জন্য। আর সেই সিংহার শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে, সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দৃশ্য দেখার আগেই কালমায়ে শাহাদাত নসিব করে মৃত্যুবরণ করেন। আমিন।